হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দীপা লাইফ স্টোরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। তো এখন বাজে প্রায় 9টা 10-এর মতো, সকাল 9টা 10-এর মতো। তো আমি সকালবেলা মাছালা যাচ্ছিল, তো মাছালা থেকে মাছ রেখে দিলাম, তেলাপিয়া মাছ নিয়েছি, ঠিক আছে। সেইগুলো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। মেয়ে যাবে স্কুলে, ঠিক আছে, খেয়ে যাবে স্কুলে, ওর জন্য একটু তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলাম। নিয়েছিলাম তেলাপিয়া মাছ, এখন ভাবছি কী দিয়ে রান্না করব। তো ঘরে ছিল উচ্ছে, তো উচ্ছে দিয়ে রান্না করছি, আর করব তেলাপিয়া মাছের ঝাল। তো এই দেখো উচ্ছে দিয়ে তো তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গেল। আর এখন এই যে মশলা এদিকে ছাড়িয়ে বাটবো, শিলপাটায় বাটবো। আর এইদিকে যে পেঁয়াজ কুচিয়ে তেলের উপর ভাজছে। আর এই দেখো আমার বাটা হয়ে গেছে মশলাটা। তো এই যে গরমের মধ্যে তো এত গরম, তোমাদের বলবো কি, রান্না করছি আর ঘেমে জল, প্রচণ্ড গরম। তোমরা হয়তো গরমে তো কষ্ট পেলে হবে না, সে কষ্ট তো পাচ্ছি, কিন্তু রান্না বান্না তো টাইম টু টাইম তো করতেই হবে, তাই না? তো এই দেখো উচ্ছে তরকারিটা দেখিয়ে দিলাম। আর এদিকে মশলাটা কষাচ্ছি, দেখো ধীরে ধীরে তেল ছাড়ছে মশলাটায়। তেল ছাড়া হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো, অল্প জল দেবো, আর মাছগুলো দিয়ে দিয়ে পুরো একদম শুকনো পাতুরি রান্না করব। তারপর দেখো আমার বর গেছিলো ওনার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি গেছিলো, আমি যাইনি, কিন্তু বাড়ি ছিলাম, ঠিক আছে। তো একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে গেছিলো, কাজটা মিটিয়ে এসছেন, ঠিক আছে। সেটা হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় বললাম না, পরে হয়তো কোনো দিন বলবো। তো আসার পথে দেখো কী কী নিয়ে এসছে, এই যে লাড্ডু নাকি মিষ্টি, এগুলো কিনে নিয়ে এসছে বর। আর আমাদের বাড়ি থেকে আমার মা অনেক কিছুই পাঠিয়েছে, ঠিক আছে। এদিকে আছে কাঁঠাল ছিল 2টো, তারপর চানাচুরের প্যাকেট ছিল, আবার শাপলা ছিল, অনেক কিছুই ছিল। আমি তো খুলে সব কিছু দেখছিলাম যে আরও কী কী দিয়েছে। চলো তোমাদের একবার দেখায় কী কী দিয়েছে ফাইনালি। তো এই দেখো কত বড় বড় 2টো কাঁঠাল, ফোনের মতো হয়তো ছোটো দেখা, কিন্তু খুবই বড় 2টো কাঁঠাল। তো বরকে বলছিলাম, তুমি এত বইয়ের কেন এনেছো, এত দূর থেকে নিয়ে এসছো কেন, দরকার ছিল না। তারপর দেখো আমি রান্না বান্না করে বসেছিলাম, বরকে খেতে দেবো, খুবই কষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো অনেকই দূর আমার বাপের বাড়ি, প্রায় 3.5-4 ঘন্টা তো লেগেই যায়। তারপর দেখো আমি এই যে বরকে খেতে দিয়েছি, বর খাচ্ছে, ঠিক আছে। তো বর আর বেশি দিন নেই, হাতে গোনা 3-4 দিন আছে, তো বর চলে যাবে। আর বাইরের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, আর হাওয়া চলছে, ঠিক আছে, কিন্তু তাও ঘরের মধ্যে প্রচুর গরম, পাখা চালিয়েছি দেখলেই তো তোমরা। আর এই দিকে দেখো আমার ছেলে রান্না বান্না করছে, ওই যে 2 গামলায় থালা বাসন থাকে আমার, সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড। তারপর দেখো খাওয়া দাওয়া করে তারপর ছেলে মেয়েকে চান টান করিয়ে ঘরের কাজ সম্পূর্ণ করে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি চলে এসেছিলাম আমাদের এই যে নতুন বাড়ির এইখানে। তো আমাদের এই যে ভিটের মধ্যে মাটি দেওয়া হবে, ঠিক আছে, তাই মাটির গাড়ি এসেছিলো, মাটি ফেলছিল, ঠিক আছে। সেইখানে আবার আমি ছিলাম। আর বর গেছে একটু ওই টিকিটের ব্যাপারে কথা বলতে, ঠিক আছে, চলে যাবে, ওর জন্য তোমাদের তো বললামই, আর হাতে গোনা 2-3 দিন আছে, ঠিক আছে, চলে যাবে, ওর জন্য ওইখানে গেছে, আর আমি এইখানে এসেছি। আর এইদিকে দেখো ওই কলমগুলো ঢেলেছে, আর এদিকে তো ভিট গাঁথা হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে আমার একটুও মনে ছিল না, ঠিক আছে, সরি এর জন্য। তো এই যে কলম তো ঢালা হয়ে গেছে, সেইগুলো এই যে দেখালাম, আর এইগুলো বাকি আছে, ওই 4টে খুলে আবার আরও 4টে সেট করবে, সেগুলো ঢালবে, এক এক করে করছে ধাপে ধাপে। তো এই ভিটের মতো মাটি ঢালবে, তার জন্য মাটির গাড়ি এসেছিলো, আর আমি খাতায় লিখছিলাম যে কটা গাড়ি আসলো, ঠিক আছে। তো এই দেখো আমাদের এইটাও বাথরুমের এইটাও পুরো একদম পুরো ছাদের মতো করে দিয়েছে, ঠিক আছে, পুরো একদম ঢালাই করে দিয়েছে। তো খুবই ভালো লাগছিল, তোমাদের আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আমারও সেরকমভাবে ঘরের কাজের চাপে ছেলের জন্য আসা হয় না, ঠিক আছে। বর ওইদিকে আবার টিকিটের জন্য গেছে, বর থাকলে আমি আসি না, ঠিক আছে, আর বর না থাকলে আমার একটু আসা হয় এইদিকে, আমি জানি যে ও আছে, ও দেখবে। দেখো কি সুন্দর লাগছে, এটা পুরো একদম ঢালাই করে দিয়েছে।
তো আর তোমাদের তো দেখাচ্ছি, এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে যে মাটি ঢালছে, ঠিক আছে। ওই দেখো টোটো আছে রাস্তা দিয়ে, আর এই দেখো এটা আমাদের কল। তো মোটর সিস্টেম করা আছে, ঠিক আছে। মোটরটা খুলে রেখেছি, মানে ফাঁকা জায়গা, তো মানে ফাঁকা জায়গা রাস্তার পাশে, মেন রাস্তার পাশে কখন কেউ নিয়ে যেতে পারে, ওর জন্য মোটরটা যখন জল দিই তখন লাগাই, আবার খুলে ঘরে রেখে দিই। তো এই দেখো পুরো একদম দেখাচ্ছে তোমাদের ভালোভাবে, কত না সুন্দর, তাই না? মানে মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি তো মানে খুবই আনন্দ, খুবই খুশি, মানে আমি এই সুন্দর একটা জায়গা পেয়ে, মানে এতটা সুন্দর মানে বলার মতো নেই। আর এই দেখো, ওই দেখো মাটি বলতে না বলতে মাটির গাড়ি চলে এসছে। তো এই যে মাটিগুলো ঢালছিল, আর ওই মানে ভাইদের বলছিলাম খাতায় লিখতে, ওর জন্য আমি বসেছিলাম। এক এক গাড়ি ঢালবে, আর মানে আমি লিখবো, আর ওরাও লিখবে ওদের মতো। তো সেটাই দেখো মাটি ঢালছে, আর এই পুরো মাটি তো নিয়ে আসছে, কিন্তু সেরকমভাবে ভরে ভরে নিয়ে আসছে না, অর্ধেক ফাঁকা। আমি বলছি ভাই একটু ভরে ভরে আন, মাটির দাম তো হাই লেভেল, মানে মানে প্রচুর হাই লেভেলে নেওয়া হচ্ছে এখন, মানে ওয়ান সিজন বৃষ্টি বর্ষার দিন, ঠিক আছে, দাম বেশি মাটির। তাই বলছিলাম যে একটু ভরে ভরে আনো ভাই। তো এই দেখো ঢালছে মাটি, মানে যে কি যে মানে এক এক করে ধাপে ধাপে একটু একটু করে এগোচ্ছে আমার সুন্দর বাড়িটা। তো সেটাই ভাবছিলাম, ঠিক আছে। তো সেদিন আর ভিডিওটা তোমাদের সঙ্গে আমি কন্টিনিউ শেয়ার করতে পারিনি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। যে মাটিগুলো ফেলেছিল সেগুলো আমরা জোন নিয়ে মানে ভিটের মধ্যে ফেলছি, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো ঠিক আছে ফ্রেন্ড, আর ভিডিওটি বড় করবো না। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো, লাইক শেয়ার কমেন্ট করো।